সরকার গঠনে নাইডু নীতিশকে জোটে ফেরাতে মরিয়া কংগ্রেস, উদ্বেগে বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনে ফল ঘোষণা শুরুর আগ পর্যন্ত সবার ধারণা ছিল এতে সহজ জয় পেতে যাচ্ছে মোদির দল বিজেপি। তবে মঙ্গলবার ফল ঘোষণা শুরু থেকে একের পর এক চমক দেখাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। পরিস্থিতি এমন যে বিজেপি এককভাবে তো নয়, তাদের জোট এনডিএ পর্যন্ত হিমশিম খাচ্ছে। নির্বাচনের মাঠে খানিকটা জোট যুদ্ধই শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি আন্দাজ করতে পেরে জোট সঙ্গীদের সঙ্গে এরই মধ্যে বৈঠকের ঘোষণা দিয়েছে বিজেপি। তবে কংগ্রেসও বসে নেই। দলীয় বৈঠকের পাশাপাশি বিজেপি জোটের গুরুত্বপূর্ণ দুইটি দলের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে কংগ্রেস। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শিবসেনার এক অংশের নেতা উদ্ধব ঠাকরে বলেছেন, ইন্ডিয়া জোটে আনতে তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেড বা জেডির নীতিশ কুমারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে কংগ্রেস। তবে এ নিয়ে বেশ চাপের মুখে পড়েছে বিজেপি, কারণ নাইডু নীতিশকে ছাড়া সরকার গঠন আটকে যেতে পারে বিজেপির। প্রতিবেদন মতে নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম, ফলে জোটের দিকেই তাকিয়ে থাকতে হবে নরেন্দ্র মোদীকে। মূলত এ কারণে জোটের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, নীতিশ কুমার বিজেপির এনডিএ জোটে এসেছেন বেশি দিন হয়নি। চন্দ্রবাবু নাইডুও এই জোটে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 292টি আসনে জিতেছে এনডিএ আর 232টি আসনে জিতেছে ইন্ডিয়া। চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি অন্ধ্রপ্রদেশে এগিয়ে আছে 16টি আসনে, আর বিহারে 14টি আসনে জিততে চলেছে নীতিশ কুমারের দল। অর্থাৎ দল দুটি একসঙ্গে পেতে যাচ্ছে 30টি আসন। তবে তারা মোড় নিলে বিপাকে পড়বে বিজেপি। প্রশ্ন উঠতে পারে, নাইডু নীতিশকে নিয়ে বিজেপির ভয়ের কারণ কি? 2014 সালে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে একা নির্বাচন করেন নীতিশ। এরপর 2015 সালে লালু যাদবের সঙ্গে মিলে জোট করেন। 2 বছর না যেতেই এনডিএ জোটে যুক্ত হন নীতিশ। এরপর 2022 সালে আবার জোট থেকে বেরিয়ে যান তিনি। এই বছর আবার যুক্ত হন, ফলে তাকে নিয়ে সংখ্যা থাকছে বিজেপির। এছাড়া চন্দ্রবাবু নাইডু এ বিষয়ে এখনও তার অবস্থান স্পষ্ট করেননি।